আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أن اشكر لي ولوالدي صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم وما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপাসনা আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান। সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য উদিত হয় না, অস্ত্র যায় না, ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ সালাম। সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্ব মানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পাতিকের পথের দিশারি রূপে, যার উপাধি আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী। যারা সৃজন করা হবে আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করা হতো না, তার ইশারে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের এই মহতী অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথি বন্ধুগণ এবং সম্মুখে বসে থাকা আমার শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের আলোচ্য বিষয় পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চাই। পিতামাতার হক তথা অধিকার সংক্রান্ত আলোকপাত করার প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমূল্য বাণীর কথা মনে পড়ে যায়। ইবনে মাজাহ শরীফে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পুত্র বর্ণনা করে ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার কি? قال رسول الله صلى الله عليه وسلم وما جنتك او نارك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন তিনি তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জান্নাত। অর্থাৎ তাদের সেবায়তের মাধ্যমে তুমি বেহেশত নামক স্থান পাবে এবং তাদের সাথে অশ্লীল অসন্তুষ্ট ব্যবহার জাহান্নামে পৌঁছে দেবে। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার অনুভক্ত সেবায়তের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়ার স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্তস্বরূপ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পুত্র বর্ণনা করেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদু জিহাদা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হন। قال رسول الله صلى الله عليه وسلم أحيي أبويك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার পিতামাতা জীবিত আছেন কি? قال نعم। সেই ব্যক্তি বললেন জি হ্যাঁ জীবিত আছেন। قال رسول الله صلى الله عليه وسلم فبيهما فجاهد। তাহলে যাও তুমি তাদের সেবায়তে আত্মনিয়োগ করে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবায়তের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দু আলম পিতামাতার মর্যাদার কতই না উচ্চ স্থান দিয়েছে। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বীয় কৃতজ্ঞতার সঙ্গে সঙ্গে পিতামাতার হক তথা অধিকার আদায় করার কথা সুস্পষ্ট এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছে। সূরা লোকমানের
মুসলিম শরীফের একটি হাদিসের পক্ষ সাক্ষ্য দেয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغب عنه قيل من يا رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই ব্যক্তি হতভাগ্য লজ্জিত অপদস্থ হোক قيل من يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কে এমন অপদস্থ হতভাগ্য অপদস্থ قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি হতভাগ্য অপদস্থ লজ্জিত যে স্ত্রী ও পিতামাতা অথবা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধ অবস্থায় পেল এবং তাদের সেবা যত্ন করে বেহেশতে প্রবেশ করতে পারল না। ভাগ্যের পরিহাস বর্তমান যুগে পিতা মাতাকে যেন দাস দাসের ন্যায় ব্যবহার করা হচ্ছে। এমনকি অনেক বড় বড় নগণ্য জঘন্য নামধারী শিক্ষিত ব্যক্তিও পিতাকে পিতা বলে পরিচয় দিতে ইতস্তত করে। উদাহরণস্বরূপ এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করে, কারণ বশত বৃদ্ধ পিতা পুত্রের সঙ্গে দেখা করতে যায়। অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞাসা করে বইজীবী এই লোকটিকে, তখন পুত্রকে উত্তর দিচ্ছে শুনুন, পুত্র উত্তর দিচ্ছে হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, অর্থাৎ এই ব্যক্তিটি হলো আমাদের বাড়ির একজন চাকর। পরে দুঃখ পরিতাপের বিষয় সৃষ্টির সেনামায়ক পিতা মাতার মতো অমূল্য সম্পদকে আজও ছিল না। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে পিতামাতার অনুগত্যের ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন এবং বলেছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ এবং অন্য কাউকে ইবাদত উপাসনা করো না এবং তোমার পিতামাতার সহিত নম্র ভদ্র ব্যবহার করবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে কখনো ধমক দেবে না, অর্থাৎ তাদের সাথে এমন বাক্য প্রয়োগ করবে না যার দ্বারা তারা বিরক্ত প্রকাশ করে। তৃতীয় নির্দেশ দিয়েছেন লা তারহার, তাদেরকে কখনো ধমক দিবে না এবং চতুর্থ নির্দেশ দিয়েছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্প্রতি ভালোবাসা নম্রস্বরে কথা বলবে। পঞ্চম নির্দেশ হলো স্রষ্টার নিকট পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করবে এবং বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে করুণাময় প্রভু তোমার করুণা তাদের প্রতি বর্ষণ করো যেমন তারা শৈশবকালে কষ্ট সাধন স্নেহ মায়া মমতা দিয়ে আমাদের লালন পালন করেছে। অবশেষে বুখারী শরীফের একটি হাদিস দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। অতএব আসুন আমরা সকলে খোদার দরবারে ব্যাকুল চিত্তে প্রার্থনা করি, ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে পিতামাতার হক আদায় করা এবং তাদের সাথে ভদ্র নম্র ব্যবহার করা এবং তাদের হক আদায় করা এবং তাদের জন্য প্রাণ খুলে মন ভরে উদার চিত্তে তাদের জন্য দোয়া করার তৌফিক দিন। আমিন।